সমস্ত হিংসুটে লোক আপনার এক লাফ দিয়ে দৌড়ায় গিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত জাপটা মেরে ধরে একজন পিছন থেকে ধরে আপনার রশি টানিয়া একটা খুঁটার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে টাইট করে বাঁধলেন, তার সাথে মহিলাকেও বাঁধলেন। ডাক দেয়া বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, ও আমার ভাইরা, কি অপরাধ, কি কারণে আমাকে বাঁধলা, কেন আমাকে বেঁধে রাখলে বুঝলাম না। ডাক দেয়া বললেন, কোনো কথা চলবে না, তুমি এই যে এই অবৈধ মিয়ার ঘরে ঢুকছো জেনা করার নিয়তে, নাউজুবিল্লাহ জোরে বলেন, এই জন্য তোমাকে আটকায় রাখলাম, আগামীকাল সকালে বিচারক হবে। বেঁধে রাখছে, কাজীর কাছে চলে গেল, আপনার বিচারকের কাছে, কাজীর কাছে চলে গেল। কাজী ডাক দেয়া বলে, বিচারক ডাক দেয়া বলে, রাত্রে বেলা কোনো বিচারক হবে না, সকাল বেলা বিচারক হবে, তাকে বিচারালয় এতটা টাইমে তোমরা নিয়ে আসবে। আর ওই যে নিন্দুকরা সবাই চিন্তা ভাবনা করলো তাহলে কি করা যায়। কাজী সাহেব ডাক দেয়া বললেন, তাদেরকে এক ঘরের মধ্যে রাখো, আগামীকাল সকাল বেলা তার বিচারক হবে, কোনো মাপ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি কেন অন্যায় করতে গেল, কেন জেনা করতে গেল, তার কোনো বাঁচার উপায় থাকবে না। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে সবচাইতে তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আলেম হিসাবে তিনি সবচাইতে ভালো ছিলেন, আল্লাহর পাগল বান্দা। এত বুজুর্গ মানুষ সমাজের মধ্যে, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম। সমস্ত মানুষ তিনার কাছে ইলম শিক্ষা করার জন্য দলে দলে যাইত। পাগল ভাইরা, এক পর্যায়ে ছাত্ররা গিয়ে ইলমে দিন শিক্ষা করার জন্য কাছে বসে যাইত, শত শত হাজার হাজার ছাত্রগুলো উপস্থিত হয়ে যাইত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাইতেন। ওই জামানায় কিছু হিংসুক ছিল, আলেম নামের কিছু হিংসুক ছিল, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই সফলতা তারা মেনে নিতে পারতো না। তিনারা সব সময় চিন্তা ভাবনা করতো, কি আমাদের কাছে কেন ছাত্র আসে না, মানুষ কেন আমাদের কাছে মাসলা মাসাইল শিক্ষা করার জন্য আসে না, মানুষ কেন আমাদের পাশে বসে না, শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেন যায়। এই জন্য তিনারা পাগল হয়ে গেল, নানান ভাবে চেষ্টা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাধা দেওয়ার জন্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান করার জন্য নানান ভাবে চেষ্টা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিপদে ফেলানোর জন্য। কথা মনে রাখবেন, এ কলিজার টুকরা ভাইরা, হুজুরদের শত্রু কিন্তু হুজুররা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মুদিখানার শত্রু কিন্তু একজন মুদিখানার শত্রু হয়। আমাদের একজন কলিজার টুকরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর পাগল বান্দাকেও অপবাদ দিল, মিয়ালি অপবাদ দিল, কত তামাশা করলো, কত মিডিয়া, হলুদ মিডিয়াগুলো পাগলের মতো এই শাইখুল হাদিসকে অপমান অপদস্থ করার জন্য পাগল হয়ে গেল। আল্লাহর পাগল বান্দারা কত চেষ্টা করলো, কেমনে আল্লাহর পাগলকে বাধা দেওয়া যায়। একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, বছরকে বছর আপনার জেলের মধ্যে ভরে রাখলো। এই আপনার গবেষণা করে দেখলাম, এরপরে আমরা তদন্ত করে দেখলাম, এরপরে নানান দেখে আমরা মিডিয়া এরপরে তাকায় দেখলাম, এই ওলামায়ে কেরামকে জেলখানা দেওয়ার মূল হাতিয়ার হলো ওলামায়ে কেরাম। নাস্তিকদের সাথে হাত মিলাইয়া হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আল্লাহওয়ালাদেরকে জেলখানার মধ্যে দিয়ে দিল। আল্লামা মামুনুল হকের সেই সময় কি দোষ ছিল? এক পর্যায়ে আপনার বিচারে কাঠগড়ায় রায় হয়ে গেল, তিনি বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গিয়েছে, কোনো অবৈধ স্ত্রী নিয়ে হোটেলে যায়নি। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, এই বৈধতা কে দিয়েছে? জবান খোলো, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তোমরা রাস্তাঘাটে, পার্কের মধ্যে অবৈধভাবে, হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়েদেরকে নিয়ে তোমরা নষ্টি ফষ্টি করতেছো, আনন্দ করতেছো। হাউ আঙ্কেল,
তুমি বাটপারি করতেছো। ওলামায়ে কেরামকে ধরে এই হারুন সাহেব, আপনার ডিবি হারুন সাহেব কত জ্বালান জ্বালাইছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে তুমি টানা হেচড়া করো, জাতির কাছে তার টুনটুনিটা দেখায় দিয়েছে। যুবকরা কথা বলে না কেন? তার মানে আল্লাহ ছাড় দেন তো ছেড়ে দেন না, কথা বলে না। আমার কলিজার টুকরা ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অত্র এলাকার মধ্যে সব চাইতে একজন দামি লোক ছিলেন, সব চাইতে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইলমে আমলে তিনার সমকক্ষ কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। তিনি একজন বুজুর্গ মানুষ ছিলেন। এই হিংসুক আলেমরা, তাদের হিংসা হলো কি, তার কাছে ছাত্র যায়, তার কাছে জনগণ যায়, তার কাছে মানুষ হাত দিয়ে নিয়ে যায়, আমাদের কাছে আসে না কেন? এটাই হলো জ্বালা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে আক্রমণ করিয়া কোনো বাধা দিতে পারে না। মাল্লাহু মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী আল্লাহ তার করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল বান্দা, আমার দিক খেয়াল করেন। একদিন এশার নামাজ কমপ্লিট করিয়া আল্লাহর পাগল বান্দা মসজিদ থেকে রওনা দিবে ভাব। আয়াতটা বোঝানোর জন্য বলছি, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। মসজিদ থেকে রওনা দিবে ভাব। এমন এক সময় একজন মহিলা, বোরকা পরিহিতা মহিলা সামনে এসে সালাম দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন, কেমন মুত্তাকি ব্যক্তি ছিলেন, মাথাটা নিচু করে সালামের উত্তর দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। ডাক দেয়া বললেন, মা এই সময় তুমি এইখানে কেন, কি জন্য আসছো? জলদি করে আস, বলো তো। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বললেন, ও ইমাম, আপনার কাছে আসলাম। আমার স্বামী মৃত্যুর শয্যায় শায়িত। আমার স্বামী ওসিয়ত করে গিয়েছেন, কখন যেন প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যায়। আমার স্বামী বারবার বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে ডাক দিবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে আমার গোপন কিছু কথা আছে, পৃথিবীর কাউকে বলবো না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলবো। মহিলা দাঁত দুই দাঁত করে আল্লাহর পাগল আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব খুলে বললেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা কই তোমার বাড়ি, কই তোমার ঘর? আল্লাহর বান্দি ডাক দেয়া বললেন, হযরত এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দূর হবে। বলে ঠিক আছে মা, তুমি চলো তাহলে। কেমন তাকওয়াবান ব্যক্তি ডাক দেয়া বললেন, আম্মা জান মেহেরবানি করে তুমি পিছন থেকে আমাকে রাস্তাটা দেখায় দিবা, কেননা সামনে যদি যাও মহিলাদের হাঁটার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাই, আর পিছন দিক থেকে তুমি আমাকে রাস্তা দেখায় দাও, তাহলে আমার কোনো সমস্যা হবে না। বলে কেন? বলে তোমাদের হাঁটার মধ্যে একটা আকর্ষণ রয়েছে, কেননা একজন পুরুষ আর একজন নারী যদি এক জায়গায় থাকে, তৃতীয় পক্ষ শয়তান হইয়া তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? ঠিক আছে মা, চলো তাহলে। পিছন দিক থেকে আপনার রাস্তা দেখা দেয়। এক পর্যায়ে চলতে চলতে বাড়ির কাছে যখন, দরজার কাছে যখন পৌঁছায় গেল, ডাক দেয়া বললেন, হযরত আপনি একটু আলাদা হয়ে যান, একটু দূরে যান, আমি দরজার তালাটা খুলে দেই। দরজার তালা খুলিয়া আল্লাহর পাগলিনী বান্দি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, হযরত আপনিও চলে আসেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দরজার মধ্যে প্রবেশ করলেন, এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছাইলেন, সাথে সাথে মহিলার দরজাটা লক করে দিলেন। এরপরে ডাক দেয়া বললেন, হযরত একটু সামনে চলেন। আবার যখন সামনে অগ্রসর হলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, ও মা বলো তোমার স্বামী কই? যেমনে বলছে তোমার স্বামী কই, ওই মহিলাটা একটা অট্ট হাসি
হাসি দেয়া ডাক দেয়া বলে, কিসের স্বামী, কার স্বামী? আমি তো কোনোদিন বিবাহই করি নাই, আমার কোনো স্বামী নয়, আমি একজন পোস্ট কোয়ার্টারের মেয়ে, আমি একজন আপনার টাকার মাধ্যমে নিজের দেহ বিক্রয় করে আজকে আমাকে ডিউটি দেওয়া হয়েছে আপনাকে আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, মা দরজা খুলে দাও, আমাকে কেন মিথ্যা কথা বলে তুমি তোমার ঘরে নিয়ে আসলে? মেহেরবানি করে দরজাটা খুলে দাও। যেমনি দরজার কাছে যাবে তো ওই জায়গার মধ্যে আগের থেকেই কিছু হিংসুট লোক আপনার লুকানো ছিল। সমস্ত হিংসুট লোক আপনার এক লাফ দেন দৌড়ায় গিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত জাপটা মেরে ধরে একজন পিছন থেকে ধরে আপনার রশি টানিয়া একটা খুঁটার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে টাইট করে বাঁধলেন, তার সাথে মহিলাকেও বাঁধলেন। ডাক দেয়া বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, ও আমার ভাইরা, কি অপরাধ, কি কারণে আমাকে বাঁধলা? কেন আমাকে বেঁধে রাখলে বুঝলাম না। ডাক দেয়া বললেন, কোনো কথা চলবে না, তুমি এই যে এই অবৈধ মিয়ার ঘরে ঢুকছো জেনা করার নিয়তে, নাউজুবিল্লাহ জোরে বলেন, এই জন্য তোমাকে আটকায় রাখলাম, আগামীকাল সকালে বিচারক হবে। বেঁধে রাখছে, কাজীর কাছে চলে গেল, আপনার বিচারকের কাছে, কাজীর কাছে চলে গেল। কাজী ডাক দেয়া বলে, বিচারক ডাক দেয়া বলে, রাত্রে বেলা কোনো বিচারক হবে না, সকাল বেলা বিচারক হবে। তাকে বিচারালয় এতটা টাইমে তোমরা নিয়ে আসবে। আর ওই যে নিন্দুকরা সবাই চিন্তা ভাবনা করলো তাহলে কি করা যায়। কাজী সাহেব ডাক দেয়া বললেন, তাদেরকে এক ঘরের মধ্যে রাখো, আগামীকাল সকাল বেলা তার বিচারক হবে, কোনো মাপ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি কেন অন্যায় করতে গেল, কেন জেনা করতে গেল, তার কোনো বাঁচার উপায় থাকবে না। আয়াতটা বোঝানোর জন্য বলছি, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, ঠিক আছে যান। তাদেরকে দুইজনকে, ওই নষ্টা মহিলা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখলো, তালা দেয়া রাখলো, গেটম্যানের কাছে চাবি দিয়া আস্তে করে সবাই সরে গেল। নিন্দুকরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডাক দেয়া বলল, তোমরা ঘুমাইছো জানোনি? তোমরা যেই ইমামের পিছনে নামাজ ইক্তেদা করো, যেই ইমামের পিছনে তোমরা নামাজ পড়ো, এই ইমামটা চরিত্রবান ইমাম নয়, ইমামটা একজন অবৈধ অমুক নষ্টা মিয়ার ঘরের মধ্যে প্রবেশ করেছে জেনা করার জন্য। আগামীকাল এতটার সময় বিচারক হবে, তোমরা চলে আসো। এক পর্যায়ে সবাই ডাক দেয়া বললেন, ঠিক আছে যাও, চলে আসবে। নিন্দুকের হিংসুকদের কোনো ঘুম নাই। দেখবেন যাদের হিংসা অন্তরের মধ্যে, তাদের ঘুম থাকে না, খাওয়া থাকে না, চিন্তার কারণে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন চিন্তার মধ্যে থাকে কেমন করে মানুষদেরকে আপনার ইজ্জতটা নষ্ট করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ঘরের মধ্যে দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা রুমাল ছিল। আল্লাহর পাগল বান্দা আস্তে করে রুমালটা বিছাইয়া আস্তে করে আপনার হাতটা বাঁধিয়া নামাজ পড়া শুরু করে দিল। তো নামাজ পড়ে আর ছাড়তেছে না। রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টার সময় মহিলার অন্তরের মধ্যে চিন্তা আসলো, এমন একজন ব্যক্তির আপনার ইজ্জতটা আমি নষ্ট করার জন্য টাকা দিয়ে ভাড়া হয়েছি, এমন একজন ব্যক্তির ইজ্জতটা নষ্ট করার জন্য আমি তাদের কথা শুনলাম। এই ব্যক্তিকে তো একটা বার তার চোখ দিয়া আমার দিক তাকাইল না। এই ব্যক্তির ইজ্জতটা নষ্ট করার তো আমার কোশ্চিন কালেও আপনার ভালো হয় নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আস্তে করে দাঁড়াইয়া পিছনে দাঁড়ায় গেলেন যে কখন নামাজটা শেষ হয়। নামাজ যখন শেষ হয়, সাথে সাথে আল্লাহর পাগলিনী বান্দা, পাগল বান্দা আবার নিয়াত বাদিয়া আবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়। এমন ভাবে নামাজ পড়ে রাত বেজে গেল 3টা। আল্লাহর পাগল বান্দা এক পর্যায়ে সালাম ফিরালেন। মহিলা ডাক দেয়া বলে, আব্বা যান,
লং টাইম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, আমাকে 2টা মিনিট সময় দেন, মেহেরবানি করে আপনাকে একটু কথা বলতে চাই। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা কি বলতে চাও, মেহেরবানি করে জলদি করে বলো তো। আল্লাহর বান্দে ডাক দেয়া বললেন, হযরত আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজের দৃশ্যটা দেখে আমার অন্তরের মধ্যে বড় মায়া লাগছে, আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেন, আপনার ইজ্জতটা নষ্ট করার আমার আদৌ আপনার ঠিক হয় নাই। আল্লাহর কাঠগড়ায় কি জবাবটা দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তায় আমি চোখের পানি রাখতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমাকে মাফ করে দেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা তুমি যেহেতু ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেব, তবে তুমি আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে আমার বাসাতে গিয়ে আমার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে, এরপরে তুমি চলে যাবে আর তোমার বোরকাটা আমার স্ত্রীকে পরাইয়া আমার এই রুমে পাঠায় দিবে। বলে কোনো টেনশন করেন না। ওই গেট দারোয়ানকে গিয়ে ডাক দেয়া বলেন, লম্বা ইতিহাস, সময় সংক্ষেপ, বেশি কথা বলতে পারবো না। আল্লাহর পাগল বান্দি গেট দারোয়ানকে বললেন, আমার বাসা উদূরেই, আমি একটু বাড়িতে যাব, আবার হাজত ছেড়ে চলে আসবো, আমাকে মেহেরবানি করে নিয়ে যান। দারোয়ান ডাক দেয়া বলে, ঠিক আছে চলো যাই। বোরকা পরিয়া, চিনে না তো, বোরকা পরিধান করে অন্ধকার 1 ধাপ 2 ধাপ করিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন পৌঁছায় গেলেন, তিনার স্ত্রীকে সব কিছু খুলে বললেন। স্ত্রী মুস্কি হাসি দিয়া ডাক দেয়া বলে, তোমার বোরকাটা আমাকে দাও। বোরকাটা পরিধান করিয়া ওই দারোয়ানের কেন একজন নষ্টা মহিলার ঘরে গেলেন, এই মহিলার সাথে সারা রাত কেন আপনি কাটায় দিলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, নিজের স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেও দেখি বর্তমান বিচার হয়। নিজের স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেও দেখি বর্তমান বিচার হয়। সবাই ডাক দে বলে, ওই হিংসুটের দলেরা ডাক দে বলে, না না না, আবু হানিফা তো একটা অপরাধ করেছে, আবার মিথ্যা কথা বলে আবার অপরাধ করে, আমাদের জানা মতে আমরা তো নিজ হাতে গ্রেফতার করেছি, এটা হলো নষ্টা মিয়া। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে, এটা আমার স্ত্রী, আল্লাহু আকবার, জোরে বলেন, এটা আমার স্ত্রী। এক পর্যায়ে কথা আপনার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এটা আমার স্ত্রী। ওই হিংসুটের দলেরা ডাক দেয়া বলে, না এটা আপনার স্ত্রী না, এটা নষ্টা মহিলা। দারোয়ান আয়, জলদি করে আয়, তুই সাক্ষী দে। বলে, হয় এটা নষ্টা মহিলা, ইমাম আবু হানিফার আপনার স্ত্রী না। কাজী ডাক দেয়া বলে, ওই ইমাম সাহেব, আপনার কি আপনার স্ত্রীকে দেখার মতো পর্দা সারা পর্দা করা আপনার লাগবে না, এমন কোনো ওয়ারিশ আছে কিনা? বলে, আমার শ্বশুর জিন্দা আছে। বলে, তাকে ডাকা হোক। তাকে ডাকা হলো। আল্লাহর পাগল বান্দা মুরব্বী মানুষ, সকালবেলা তারে মুরব্বী মানুষ কষ্ট করে আদালতের মধ্যে যখন নিয়ে আসা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শ্বশুরকে ডাক দেয়া বললেন, বাজান আপনি দেখুন তো এইটা নিয়ে আপনার কন্যা। বলে, দেখবো। বলে, হ্যাঁ। আস্তে করে একটা আপনার গোপন জায়গা একটু আড়ালে নিয়ে গিয়ে আস্তে করে নেকাবটা খুলিয়া বোরকাটা খুলে তাকায় দেখে নিজের কন্যা। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বীর মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। ডাক দেয়া বলে, সকাল সকাল আপনাদের খায়া কাম নাই, গাঁজা খাইছেন, মনে হয় মাথা পাগল হয়ে গিয়েছে। আমার কন্যাকে আমার জামাইয়ের হাতে বৈধভাবে তুলে দিয়েছি, তাহলে আমার জামাইয়ের কাছে তো আমার কন্যাই থাকবে, অন্য কেউ তো থাকবে না, এটা তো আমার কন্যা। ওই যে হিংসুটের দল যারা ছিল তারা তো আশ্চর্যজনিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিরে নষ্টা মহিলাকে তো আমরা রেখে আসলাম, কেমনে কি চেঞ্জ হয়ে গেল? আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল,
টেনশন করো না, টেনশন করো না। যারা আল্লাহকে ভয় করে তারা হাজার বিপদের মধ্যে পড়লেও তা আল্লাহ তাদেরকে উতরাইয়া দেন। সুবহানাল্লাহ।